যাদের উপর তোমরা বিজয় হয়েছ, বিজয়ের আগে তাদের শক্তি যতটা দুর্বল ছিল, তোমরা এখন বিজয় হয়েছ, তাদের শক্তি আরো শক্তি সঞ্চারিত হয়েছে। তাদের কৌশল এখন আরো বিভিন্ন প্রকার হবে। তাদের কৌশল ছিল এক প্রকার, কয়েকটা প্রকার, নেট বন্ধ করে দেওয়া। তাদের কৌশলগুলো ছিল পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে গুলি করে মানুষকে মেরে ফেলা। কিন্তু যখন তোমরা এগুলোকে প্রতিহত করার পরেও টান টান হয়ে মর্দে মুজাহিদ হয়ে দাঁড়িয়েছ, আর তারা যখন হটেছে, পালিয়েছে, এখন তোমরা প্রস্তুত হয়ে যাও। মনে করো না বিজয় লাভ করেছো, শুধু বিজয় না, এই বিজয়ের পরে আরো কঠিন চক্রান্ত তোমাদের উপর আসবে। এই বিজয়ের উপর পরে কি হবে? এখন শুধু রাইফেল দিয়ে নয়, এখন তোমাদেরকে বিভিন্ন ভাবে ঘায়েল করবে। আগে তোমাদেরকে ঘায়েল করেছে শুধু রাইফেল দিয়ে, নেট বন্ধ করে, তাই না? আর এখন তোমরা এমন ভাবে প্রস্তুতি নাও, চতুর্দিক থেকে তোমাদের উপর ঘায়েল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হবে। তাই আমরা দেখতেছি এক এক সময় এক এক দাবি, এক এক সময় এক একটা চক্রান্ত, একের পর এক চক্রান্ত যখন শুরু হতে যাচ্ছে। 4টি মাস ধরে চক্রান্ত চলছে, 4 মাসের একটা দিনও বাকি নাই চক্রান্ত বাংলাদেশে আমাদের জন্য। চক্রান্ত করা যখন বাংলার ভূমিতে যখন করতে করতে যখন আর থাও পায় না, এবার ওই যে শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়ির থেকে এবার চাপ শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ও আইদ্দু লাহুম, আল্লাহ বলেন তোমরা প্রস্তুত গ্রহণ করো। বিজয় লাভ করেছো তোমরা রাইফেলের তলে, যুদ্ধ হয়েছে রাইফেল আর ইটপাটকেল দিয়ে। এখন আর রাইফেল আর ইটপাটকেল নয়, এখন তোমাদেরকে মেধা দিয়ে যুদ্ধ করবে, তোমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করবে, তোমাদের পিএস বন্ধ করবে, তোমাদের আলু বন্ধ করবে, তোমাদের পণ্য সামগ্রী তারা বন্ধ করবে। বিভিন্ন ভাবে তারা দাবি দাওয়া নিয়ে সামনে আসবে। মানুষকে, একজনকে খুন করে তার দ্বন্দ্ব লাগাই দিবে, তার হিন্দুদের মাঝে ঢুকে তারা দ্বন্দ্ব লাগাই দিবে। তারা একসময় রিক্সাওয়ালা হয়ে আসবে, একসময় আনসার ব্যাটালিয়ন হয়ে আসবে, এক সময় তারা বিভিন্ন ভাবে এইভাবে চলতেই থাকবে। কথা ঠিক কিনা? আগে কি আনসার ভিতর দিয়ে ঢুকে আসছিল? আনসার কার পক্ষে ছিল? তাদের পক্ষে, তাই না? রিক্সাওয়ালা কার পক্ষে ছিল? এদের পক্ষে। এখন রিক্সাওয়ালার ভিতরে ঢুকে গেছে, তাহলে চক্রান্ত একটা আছে না অনেকমুখী হয়ে? অনেকমুখী হয়ে না? তাহলে আগের যুদ্ধ আর বর্তমানকার যুদ্ধ কোনটা কঠিন? কোনটা কঠিন? বর্তমানেরটা বেশি কঠিন। এই কথা জানে কে? বলছে কে? কোন আয়াতে? কোন সূরায়? কত নম্বর আয়াত? আমার বানানো? কোরআন শরীফ খুলে দেখুন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন ওয়াইদ্দু লাহুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমরা এখনো বিজয় লাভ করনি, সবে মাত্র বিজয় লাভ করেছো, কিন্তু তারা বসে থাকবে না। যাদের উপর তোমরা বিজয়ী হয়েছো তারা কখনোই বসে থাকবে না, তারা সব সময় তোমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। এখন আপনি যদি বলেন আল্লাহ কি দিয়ে, কোন জিনিস দিয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন উপস্থিত করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জুমার দিন গুনাহ মাফের দিন, মুসলিমদের সাপ্তাহিক মিলন মেলার দিন, দোয়া কবুলের দিন। কিসের দিন?
দোয়া কবুলের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি কেউ উপস্থিত হয়, মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এদিনে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম জাতি বর্তমান সময়ে আমরা অনেক কঠিন একটি সময় পার করতেছি। বিশেষ করে সারা পৃথিবীতে তো মুসলিম জাতি নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত, মাজলুম হয়ে বসবাস করছে। আর আমরা আমাদের বাংলাদেশ মুসলিম জাতি হয়তো আমরা দীর্ঘ কিছু সময় পর্যন্ত মাজলুম অবস্থায় ছিলাম, কিন্তু মাজলুম অবস্থা থেকে যখন আমরা নিজেদেরকে শক্তিশালীতে পরিণত করার জন্য যখনই চেষ্টা করলাম বা করতেছি, তখনই বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্নভাবে আমাদের মুসলিমদের উপর একটা চক্রান্ত চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সময়ের এই পরিস্থিতির কথা, বাংলাদেশের পরিস্থিতির কথা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ জানাই দিয়েছেন। কি করেছে বোঝেন নাই মনে হয় কথা। 2024 সালের এই পরিস্থিতির কথা, বাংলাদেশ এই পরিস্থিতিতে পড়বে, পড়লে কি করতে হবে, আল্লাহ এর দিক নির্দেশনা 1400 বছর আগে আমাদের জন্য প্রেরণ করেছেন। খুশি না বেজার? জোরে বলেন। আমরা মাজলুম অবস্থা থেকে কিভাবে আমরা শক্তিশালীতে পরিণত হব, আল্লাহ এ কথা 1400 বছর আগে জানায় দিলেন যে তোমাদের এই পরিস্থিতি হবে, হইলে তোমরা কি করবে আমি আল্লাহ তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিলাম। তাহলে বোঝা গেল 1400 বছর আগে আল্লাহ আমাদের কথাও খেয়াল করেছেন নাকি? আসতে বললেন যে এখন খেয়াল করেন না? বলেন করেন, কিন্তু সে সময়ের খেয়াল করাটা ছিল আমাদের প্রতি মায়া, মমতা, মহাব্বত, দয়া সবকিছু ঘিরে। এখন আল্লাহ আমাদের প্রতি যে খেয়ালটা করেন, এটা হলো মায়া, মমতা, মহাব্বতকে একদিকে রেখে একটু গোস্সার নজরে আমাদেরকে দেখেন। কিসের নজরে? কিসের নজরে? গোস্সার নজরে আমাদেরকে দেখেন। যার কারণে আজকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমান নিপীড়িত, নির্যাতিত। তার একটি মাত্র কারণ, আমরা নিজেদের কর্ম, নিজেদের কাজকে ভুলে গেছি। আমাদের নিজেদের ঐতিহ্যকে আমরা কি করেছি? ভুলে গেছি। যখন থেকে আমাদের নিজেদের ঐতিহ্য, নিজেদের মর্যাদা, নিজেদের শান, নিজেদের মান ভুলে গেছি, তখন থেকে আমরা বিজাতিদের পায়ের তলে ঢুকে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল, কোন সূরা? সূরাতুল আনফাল আয়াত নাম্বার 60, এই আয়াতে আল্লাহ একটা দিক নির্দেশনা দিলেন যে তোমরা কি করবা, কি করতে হবে, কি করলে তোমাদের এই মাজলুমতার থেকে, জালেমদের জুলুম থেকে, মানুষের বিধর্মীদের চোখ রাঙ্গানো থেকে, ভারতের নানা ষড়যন্ত্র থেকে তোমরা নিজেদেরকে কিভাবে সেভ করবে, আমি আল্লাহ এটা তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিলাম। আল্লাহর নজরে আমরা আছি,
কিন্তু কি অবস্থায় আছি? কথা বলে না, গোস্বা অবস্থায় আছি। আল্লাহ আমাদের প্রতি একটু বেজার। আল্লাহর নজরে সকলেই আছি, আছি কি নেই? এটা তো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার নজরে থাকাটা স্বাভাবিক, তার সবকিছু নজরে। আমরা আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তার ভিতর রূহ ঢুকায় দিলেন, দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন জীবিত করলেন, তখন আদম আলাইহিস সালামের চোখের দৃষ্টির ভিতরে আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সর্বশেষ যে মানুষটা জন্মগ্রহণ করবে সকলকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করায় দিলেন। তাহলে এই মানুষ কত বিলিয়ন বিলিয়ন হবে, মিলিয়ন ট্রিলিয়ন হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে দুনিয়া ধ্বংস হওয়ার আগ মুহূর্তে যে মানুষটা সর্বশেষ জন্মগ্রহণ করবেন, আল্লাহ সকলের সঙ্গে আদম আলাইহিস সালামের নজরে এনে দিলেন। সকলকে আদম আলাইহিস সালামের নজরে কি করছেন, এটা সামনে বলবো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়, আধুনিক দুনিয়ায় কিভাবে আমরা ক্ষমতা অর্জন করতে পারি। বলেন, বিষয় কি? আধুনিক দুনিয়ায় কিভাবে আমরা ক্ষমতা অর্জন করতে পারি, বিষয়টা ধরে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কোন সূরা থেকে বলছি? সূরা আনফাল। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট বলি, তাহলে আয়াতটা বোঝা আরো সহজ হবে। বদরের যুদ্ধ নাম শুনছেন না? ইসলামের একটি বিজয়ময় যুদ্ধ। বদরের যুদ্ধ এটা ইসলামের খুঁটিকে সবচাইতে বেশি শক্তিশালী করেছে। বদরের যুদ্ধ যদি ইসলামের পক্ষে না আসতো, তাহলে ইসলাম উপর দিকে এত উঠতে পারতো না। বদরের যুদ্ধটা ইসলামের জন্য একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। আপনি যদি বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক মতো না দেন, তাহলে কি একতলা, দুতলা, তিনতলা করতে পারবেন? কথা বলেন না, পারবেন না। আপনি বদরের যুদ্ধটা, এটা এমন একটা যুদ্ধ হয়েছিল, দুনিয়ায় ইসলাম টিকে থাকা না থাকার একটা পরীক্ষা হয়েছিল, শক্তি প্রয়োগ হয়েছিল। বদরের যুদ্ধে যদি বিজয় লাভ করা না যেত, তাহলে কাফেররা আরো শক্তিশালী হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিল্ডিং ফাউন্ডেশনকে, ইসলামের মূল ফাউন্ডেশনকে বদরের যুদ্ধের মাধ্যমে ফাউন্ডেশনকে মজবুত করে দিয়ে, ভিত্তিকে মজবুত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এই ইসলামকে ওখান থেকে প্রসারিত করলেন। তাহলে বোঝা গেল বিজয় লাভ করেছে মুসলমান। কারা? জোরে কথা বলেন। মুসলমান। স্বাভাবিক বিষয়, বিজয় লাভ করলে যে কোনো জাতি, যে কোনো বিষয় বিজয় লাভ যদি করে, বিজয়ের পরে কান্দে না হাসে? না, দুইটাই আছে। কয়টা আছে? কান্নাও আছে, হাসিও আছে। আছে না? একটা ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে,
ও মনে করছে যে আমি পাস করব না। ওর মনের ভিতর 3টা মাস রেজাল্ট আসার আগে 3টা মাস ও একটা ভয় বুকের ভিতরে চাপা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খায় না ঠিক মতো, ঘুমায় না ঠিক মতো, ভিতরে একটা পেরেশানি। যদি আমি ভালো একটা রেজাল্ট করতে না পারি তাহলে আমার এই বাড়িতে আর জায়গা হবে না, আমাকে বাড়ির থেকে তাড়া করবে, হয়তো আমাকে খেতে খামারে কাজকর্ম করে খাইতে হবে, আব্বা বলছে আর লেখাপড়া করাবো না। কিন্তু রেজাল্টের দিন ভয়ে 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 আগে থেকে কাপড় চোপড় গুছায় রাখছে, বন্ধুর বাড়িতে রাখছে যে যদি ফেল করি তাহলে দৌড়ে আর বাড়িতে ঢুকবো না, এদিক দিয়ে পলাবো। ভয়ে ভয়ে দূরের থেকে এক বন্ধুকে দিয়ে জিজ্ঞাসা করছে যে দেখো তো আমার রেজাল্টটা কি। তো ও বলছে তোরটা তুই যায় দেখ। ও কয় না আমি যাব না, সত্যি করি রেজাল্টটা কি একটু বলো। তো তারপরও স্কুলে আশপাশ ঘোরাঘুরি করে, হঠাৎ করে দেখে যে ছেলেটা গোল্ডেন A+ পাইছে। তখন এই ছেলে কি হাসবে না কাঁদবে? খুশিতে কান্না করবে, কথা ঠিক না? যেটা না পাওয়া সম্ভাবনা সেটাই সম্ভাবনা হয়েছে পাওয়া, তখন এত পরিমাণ খুশি হয় মানুষ, কিন্তু খুশিতে হাসে, আর হাসতে হাসতে মানুষ কাঁদে, চোখ দিয়ে পানি বেরায় না বেশি হাসলে। তো বিজয় যখন লাভ করলো মদিনাবাসী, তখন উল্লাস করা শুরু করলো সাহাবায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উল্লাস দেখে, বিজয়ের উল্লাস দেখে এই আয়াতটি নাজিল করে দিলেন। আয়াতটি নাজিল করে দিয়ে আল্লাহ বললেন যে তোমরা মিষ্টি খাও, খেজুর গাছ খাও, খুশিতে তোমরা বাড়িঘর যা আছে সব ভাঙচুর করো, মদিনার সংসদ ভবন ভাঙচুর করো, আগুন দিয়ে জ্বালায় পোড়ায় ছারখার করো, কালপাট ব্রিজ ভাঙ্গে রাস্তা থেকে ব্রিজ আলাদা করে দাও, খুশিতে। এগুলা কথা বলেন, এগুলো না। আল্লাহ কি বললেন দেখেন, আজকের পরিস্থিতি আল্লাহর এই আয়াত নাজিলের মানে দিক নির্দেশনা হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ইউওয়াফা ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। রব্বুল আলামিন সূরা আনফালের 7 নম্বর আয়াতে আজকের দিক নির্দেশনাগুলো, বিষয়গুলো আল্লাহ জানিয়ে দিলেন। ওয়া আ'ইদ্দু লাহুম, আল্লাহ বলেছেন তোমরা বিজয় লাভ করেছো, তোমরা এবার প্রস্তুতি গ্রহণ করো শত্রুদের মোকাবেলা। কি বলছে দেখেন, বলার কথা যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যদি তোমরা বিজয় চাও, তাই না? কিন্তু আল্লাহ এই আয়াতে কি বললেন? তোমরা বিজয় লাভ করেছো। জি আল্লাহ, আমরা বিজয় লাভ করেছি। এবং আল্লাহ তারপরে বললেন তাহলে তোমরা এবার শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাও। বিজয়ের পর আবার শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে আল্লাহ বললেন কেন? বিজয় তো হয়েছে, তাহলে শত্রু কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের উপর তোমরা বিজয় হয়েছো, বিজয়ের আগে তাদের শক্তি যতটা দুর্বল ছিল, তোমরা এখন বিজয় হয়েছো, তাদের শক্তি আরো শক্তি সঞ্চারিত হয়েছে। তাদের কৌশল এখন আরো বিভিন্ন প্রকার হবে। তাদের কৌশল ছিল এক প্রকার, কয়েকটা প্রকার, নেট বন্ধ করে দেওয়া। তাদের কৌশলগুলো ছিল পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে গুলি করে মানুষকে মেরে ফেলা।
কিন্তু যখন তোমরা এগুলোকে প্রতিহত করার পরেও টান টান হয়ে মর্দে মুজাহিদ হয়ে দাঁড়িয়েছ, আর তারা যখন হটেছে পালিয়েছে, এখন তোমরা প্রস্তুত হয়ে যাও। মনে করো না বিজয় লাভ করেছো। শুধু বিজয় না, এই বিজয়ের পরে আরো কঠিন চক্রান্ত তোমাদের উপর আসবে। এই বিজয়ের উপর পরে কি হবে? এখন শুধু রাইফেল দিয়ে নয়, এখন তোমাদেরকে বিভিন্ন ভাবে ঘায়েল করবে। আগে তোমাদেরকে ঘায়েল করেছে শুধু রাইফেল দিয়ে, নেট বন্ধ করে, তাই না? আর এখন তোমরা এমন ভাবে প্রস্তুতি নাও, চতুর্দিক থেকে তোমাদের উপর ঘায়েল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হবে। তাই আমরা দেখতেছি এক এক সময় এক এক দাবি, এক এক সময় এক একটা চক্রান্ত, একের পর এক চক্রান্ত যখন শুরু হতে যাচ্ছে। 4টি মাস ধরে চক্রান্ত চলছে। 4 মাসের একটা দিনও বাকি নাই চক্রান্ত বাংলাদেশে আমাদের জন্য। চক্রান্ত করা যখন বাংলার ভূমিতে যখন করতে করতে যখন আর থাও পায় না, এবার ওই যে শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়ির থেকে এবার চাপ শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ওয়াইদু লাহুম, আল্লাহ বলেন তোমরা প্রস্তুত গ্রহণ করো। বিজয় লাভ করেছো তোমরা রাইফেলের তলে। যুদ্ধ হয়েছে রাইফেল আর ইটপাটকেল দিয়ে। এখন আর রাইফেল আর ইটপাটকেল নয়, এখন তোমাদেরকে মেধা দিয়ে যুদ্ধ করবে, তোমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করবে, তোমাদের পিএস বন্ধ করবে, তোমাদের আলু বন্ধ করবে, তোমাদের পণ্য সামগ্রী তারা বন্ধ করবে। বিভিন্ন ভাবে তারা দাবি দাওয়া নিয়ে সামনে আসবে। মানুষকে একজনকে খুন করে তার দ্বন্দ্ব লাগাই দিবে, তার হিন্দুদের মাঝে ঢুকে তারা দ্বন্দ্ব লাগাই দিবে। তারা একসময় রিক্সাওয়ালা হয়ে আসবে, একসময় আনসার ব্যাটালিয়ন হয়ে আসবে, এক সময় তারা বিভিন্ন ভাবে এইভাবে চলতেই থাকবে। কথা ঠিক কি? আগে কি আনসার ভিতর দিয়ে ঢুকে আসছিল? আনসার কার পক্ষে ছিল? তাদের পক্ষে, তাই না? রিক্সাওয়ালা কার পক্ষে ছিল? এদের পক্ষে। এখন রিক্সাওয়ালার ভিতরে ঢুকে গেছে, তাহলে চক্রান্ত একটা আছে না অনেকমুখী হয়ে? অনেকমুখী হয়ে না? তাহলে আগের যুদ্ধ আর বর্তমানকার যুদ্ধ কোনটা কঠিন? কোনটা কঠিন? বর্তমানেরটা বেশি কঠিন। এই কথা জানে কে? বলছে কে? কোন আয়াতে? কোন সূরায়? কত নম্বর আয়াত? আমার বানানো? কোরআন শরীফ খুলে দেখুন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন ওয়াইদু লাহুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমরা এখনো বিজয় লাভ করনি, সবে মাত্র বিজয় লাভ করেছো, কিন্তু তারা বসে থাকবে না। যাদের উপর তোমরা বিজয়ী হয়েছো তারা কখনোই বসে থাকবে না, তারা সব সময় তোমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। এখন আপনি যদি বলেন আল্লাহ কি দিয়ে, কোন জিনিস দিয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মাস্তাতুম মিন কুওয়া, যে কোন ধরনের শক্তি তোমরা সঞ্চয় করো। এই মোকাবেলা করার জন্য যত প্রকার শক্তি তোমাদের প্রয়োজন, সব শক্তি তোমরা সঞ্চয় করো। কি করো? সমস্ত শক্তি তোমরা সঞ্চয় করো। কেউ যদি বিভিন্নভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমাদের সহজ সরল খবরগুলো যদি উল্টা করে বিদেশিদেরকে দেখায়, এটার জন্য তোমরা পাল্টা প্রস্তুতি গ্রহণ করো। কে বলছে কথা? যে যেদিক দিয়ে যেভাবে যখন যে সময় যে রূপ নিয়ে তোমাদের সামনে ষড়যন্ত্র করতে আসবে, তোমরা সব ষড়যন্ত্র ঠেকানোর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও।
এরপরে আল্লাহ কি বলেন? তাহলে শক্তি সঞ্চয় করা দরকার আছে না নেই? কথা বলেন। শক্তি সঞ্চয় করা দরকার। আমার ভাইরা, শক্তি ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা যদি না থাকে তাহলে আপনার এ সমাজে কোনো মূল্য নাই। যে যেখানে আছেন, পরিবারে যদি আপনার পরিবারের উপরে যদি আপনার ক্ষমতা না থাকে, আপনার বউ 7 থানার ওসি হয়ে দাঁড়িয়ে যাবে, যাবে না? আপনার পরিবারে আপনার কোনো মূল্য থাকবে না, থাকবে? তাহলে ক্ষমতা বলতে শুধুই প্রধানমন্ত্রিত্ব নয়, যে যেখানে আছেন, যে কর্মে আছেন, যে জায়গায় আছেন, প্রত্যেকটা জায়গায় ক্ষমতা ধরে রাখা দরকার। আপনি শিক্ষক, শিক্ষক হিসেবে আপনার যে ক্ষমতাটা থাকার কথা, সেটা যদি না থাকে, স্টুডেন্ট আপনাকে কোনোদিন ভয় করবে না, আপনার কমান্ড মানবে না। আপনি অফিসে বস, আপনার ক্ষমতাটা যদি আপনি ধরে না রাখেন, আপনার নিচের লেভেলে যারা কর্মচারী আছে তারা আপনাকে কখনো মানবে না, এলাও করবে না। আর যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে আপনি শুধু ফ্লোর দিয়ে হাঁটবেন, দেখুক আর না দেখুক, যদি আপনার পায়ের শব্দ পায়, তাহলে মনে করেন পুরো ফ্লোর একবারে স্ট্রং থাকবে। থাকবে কি থাকবে না? একবারে স্ট্রং থাকবে। আমার ভাইরা, এই জন্য ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা যদি না থাকে, আপনি মানুষ হিসেবে আপনার কোনো সম্মান থাকবে না। এই জন্য ক্ষমতা শুধু একক বিষয় নয় যে প্রধানমন্ত্রী হলো আর ক্ষমতা লাভ করলো বলে, এটা না। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ক্ষমতা দরকার। না থাকলে আপনার কোনো কি নেই, মূল্য নেই। এরপরে রব্বুল আলামিন বলেন, অমির রিবাতিল খাইল, তোমরা অশ্বরোহী ঘোড়াগুলোকে প্রস্তুত করো। কি করতে বলছে? ঘুমাইতেছেন নাকি? কি প্রস্তুত করতে বলছেন? সেনাবাহিনী দলকে তোমরা প্রস্তুত করো, অশ্বরোহী ঘোড়াগুলোকে তোমরা প্রস্তুত করো। এবার বুঝুন আল্লাহ কোন সময় কোন জাতিকে, কোন মানুষগুলোকে অশ্বরোহী ঘোড়াগুলোকে প্রস্তুত করতে বললেন। দেখেন, ওই সময় যাদেরকে আল্লাহ এই কথা বললেন তারা ছিল মদিনাবাসী। তারা জোরে কথা বলেন, মদিনাবাসী। বুঝতে হবে এখানে কথাগুলো। আর মদিনাবাসী সবচাইতে ক্ষুধার্ত মানুষ ছিল সে সময়। তাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেন সূরা হাসর আয়াত নাম্বার 9, এখানে আল্লাহ বলেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা এত অভাবী ছিল, এক বেলা খেত, 3 দিন খেতে পারতো না, 15 দিন চুলে আগুন জ্বলতো না। আমি বোঝার জন্য বলছি, 15 দিন চুলে আগুন জ্বলতো না। তারা পরনে যদি একটা গামছা পরতো তাহলে সারা পুরা শরীর খোলা ছিল, গায়ে কাপড় দেওয়ার মতো কোনো কাপড় ছিল না। স্বামীর থাকলে স্ত্রীর ছিল না, স্ত্রীর থাকলে স্বামীর ছিল না। এত কঠিন পরিস্থিতিতে তারা ছিল। তারা এত ক্ষুধার্ত ছিল, তারা শুকনো চামড়া কোথাও পেলে সেখান থেকে এনে ধুয়ে শুকাইতে দিয়ে সেইটা তারপরে তারা খাইতো। এগুলো শোনেন নাই আপনারা? মাসের পর মাস তারা শুধুমাত্র খেজুর খেয়ে থাকতো, শোনেন নাই? গরিব সাহাবীর বাড়ির উপরে খেজুরের গাছ, সেই খেজুর গাছের একটা খেজুর পড়তো, এই খেজুর তারা টুকাই নিয়ে খাইতো। ওই সময় ধনাঢ্য কাফের মুশরিকরা তাদেরকে তাদের বাড়ি থেকে সে খেজুর বাহির করে নিয়ে যেত,
শোনেন নাই কথাগুলো? তাহলে অভাবী ছিল কি না? অভাবী ছিল বিদায় তো 15 দিন আগুন জ্বলে নাই, মাসের পর মাস আগুন জ্বলে নাই, তাই না? সেই সময় মক্কার যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, তারা শরণার্থী হয়ে, মুহাজির হয়ে গেল কোথায়? কথা বলেন না কেন? মদিনায় গেল। বড় লোকদের কাছে গেছে? বড় লোকদের কাছে? কাদের কাছে? যারা মাসের পর মাস না খেয়ে থাকে, একটা দুইটা খেজুর খেয়ে থাকে, তাদের কাছে গেল মক্কার মুহাজির সাহাবায়ে কেরাম। তাহলে অভাব বাড়লো না কমলো? কথা বলেন। অভাব আরো বাড়লো। সেই সময় আল্লাহ ওই জাতিকে বলতেছেন, তোমরা যুদ্ধের জন্য, ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত হও, আর তোমরা ঘোড়া এবং সৈন্য দলকে তোমরা প্রস্তুত করো। যারা ভাত পায় না তারা ঘোড়া পাবে কোথায়? তাই না? বোঝেন আল্লাহ কেনই আয়াতে বললেন, এই আয়াতটা বুঝতে হবে। একটি কথা দিয়ে, একটি ভাষা দিয়ে আল্লাহ অনেক কিছু বুঝাইছেন এখানে। যারা ভাত পায় না তারা অশ্বারোহী দল কেমনে গঠন করবে? ঘোড়া কিনতে টাকা লাগবে না? কথা বলেন। ঘোড়াকে খাওয়াইতে গেলে কৃষি কাজ করতে হবে না? খড়কুটা কিনতে হবে না? ঘোড়াকে লালন পালন করতে গেলে চাকর বাকর লাগবে না? এরপরে ওই ঘোড়ার বর্জ্য আবর্জনা পরিষ্কারের জন্য আলাদা মানুষ লাগবে। এরপরে ওই ঘোড়া দিয়ে যুদ্ধ করতে হলে ঘোড়ার নিচে আলাদা জুতা বানাইতে হবে, লোহার লাগবে না? কথা বলেন। আমি বুঝাচ্ছি সেক্টরগুলো। তাহলে আলাদা জুতা বানাইতে হবে লোহার। তাহলে এই লোহা, কারুকার্য, কামার, এগুলো কি এমনি হবে? টাকা পয়সা লাগবে না? লাগবে। এরপর ওই ঘোড়ার পিঠের উপর যখন তারা সওয়ার করবে, গদি বানাইতে হবে। সে গদি লাগবে চামড়ার। আবার ওই গদির মধ্যে যাতে ঘোড়ায় সওয়ার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে, লাগবে ব্যাগ। লাগবে কি লাগবে না? তাহলে এগুলা সবকিছু লাগতেছে। যে জাতি একটা খেজুর খাইতে পারে না, সেই জাতিকে আল্লাহ বললেন অশ্বারোহী ঘোড়ার ব্যবস্থা করো। পুরা এই অশ্বারোহী একটা ঘোড়া, একটা ঘোড়া কি একটা দল হয়? কথা বলেন। একটা ঘোড়া কি একটা দল হয়? একটা ঘোড়া কখনোই একটা দল হয় না। একটা দলে পরিণত করতে গেলে, একটা বাহিনীতে পরিণত করতে গেলে প্রায় শত শত ঘোড়ার প্রয়োজন। কি? শত শত ঘোড়ার প্রয়োজন, তাহলে হবে একটা বাহিনী। যে জাতি একবেলা খাইতে পারে না, সেই জাতিকে আল্লাহ বললেন যে তোমরা ঘোড়ার বাহিনী তৈরি করো। আবার এই ঘোড়া দিয়ে যে যুদ্ধ করবে, সবাই কি যুদ্ধ করতে পারবে? আল্লাহ বললেন তোমরা যুবক শ্রেণীর ছেলে পেলে দেখে, সুটাম দেহের ছেলে পেলে দেখে তোমরা ওই ছেলেদেরকে সৈন্যবাহিনীতে ভর্তি করো, তাদেরকে তীর চালানো শিখাও। আচ্ছা, তীর চালানো শিখাইতে গেলে শিক্ষকের দরকার আছে না নাই? কথা বলেন। তীর চালাইতে গেলে শিক্ষকের দরকার। তাহলে অশ্ববাহিনী তৈরি করতে যায় কতগুলো সেক্টরের দরকার, কতগুলো মানুষের দরকার, কতগুলো ঘোড়া দরকার, কত খাদ্য দরকার, তাই না? অথচ এই জাতি নিজেই খাবার পায় না। আল্লাহ তাদেরকে চাপিয়ে দিলেন তোমরা এগুলো করো। এটার অর্থ হলো এইটাই, ও মুসলমান, বসে থাকার দিন নয়। তোমরা প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে তোমরা শিল্প কলকারখানা তৈরি করো, নির্মাণ করো। তোমরা উদ্যোক্তা হও, তোমরা চাকর হইও না। এই কথায় আল্লাহ এটা বুঝাচ্ছেন
যে একটা সৈন্যবাহিনী তৈরি করতে গেলে যতগুলো ম্যানহোল দরকার, মানুষের দরকার, এই মানুষগুলো যেমন প্রয়োজন, এটা করতে যায়, এই কাজগুলো করতে যায় অনেকগুলো মানুষের সমষ্টির প্রয়োজন। এখান থেকে সৈন্যবাহিনী তৈরি হবে, এখান থেকে ঘোড়া তৈরি হবে, এখান থেকে যখন একজন তীরন্দাজ ব্যক্তি তৈরি হবে তখন তীরন্দাজকে অন্য দলেরা নিয়ে যাবে, এখান থেকে কৃষি খামার তৈরি হবে, এখান থেকে একজন কামার তৈরি হবে, এখান থেকে একজন চেয়ার বানানো, গদি বানানোর লোক তৈরি হবে, এখান থেকে একজন চাকর তৈরি হবে। কথাটা বোঝেননি? এইভাবে মানুষ কাজকর্মে ব্যস্ত থাকবে। আর এগুলো সবকিছুই সম্ভব যখন তোমরা উদ্যোক্তা হবে। কি হবে বলে? যখন তোমরা উদ্যোক্তা হবে তখনই তোমাদের জন্য এই মানুষগুলো চালানো সহজ। আমার ভাইরা, আল্লাহ এই আয়াতের অমির রিবাতিল খৈল দিয়ে আল্লাহ এটা বুঝাচ্ছেন যে মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের দিক থেকে উদ্যোক্তা না হবে ততদিন পর্যন্ত এই মুসলমান হবে পরের গোলাম। আর গোলাম হয়ে যতদিন থাকবে তখন অন্য উদ্যোক্তারা তাদের উপরে সমস্ত জুলুম নির্যাতনগুলোকে চাপিয়ে দিবে। আজকে আমেরিকা অস্ত্র বিক্রি করে, আমরা অস্ত্র কিনি। বোঝেন? উদ্যোক্তা কোথায়? আমেরিকা। ইসরায়েল অস্ত্র বিক্রি করে, মুসলিম রাষ্ট্রগুলো কেনে। তাহলে ইসরায়েল শক্তিধর কিনা? বলেন, আমেরিকা শক্তিধর কিনা? তাদের শক্তি আসলো কোথা থেকে? বলেন, কথা বলেন। আমেরিকা কি আমার দেশে চাকরি করতে আসে না আমরা চাকরি করতে যাই? আমরা চাকর, ওরা উদ্যোক্তা। যে দেশ যতদিন পর্যন্ত উদ্যোক্তা হয়ে থাকবে ততদিন পর্যন্ত বিশ্বের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যে দেশ উদ্যোক্তা হবে না, যে দেশের মানুষ উদ্যোক্তা হবে না, সে দেশের মানুষ সব সময় চাকর হয়েই থাকবে। বুঝাইতে পারছে কি? কথাটা মাথায় ধরছে? আজকে ইসরায়েল অস্ত্র বিক্রি করে, আজকে আপনার আমেরিকা অস্ত্র বিক্রি করে, বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলো অস্ত্র বিক্রি করে। তারা বড় কোন দিক দিয়ে? ক্ষমতার দিক দিয়ে। ক্ষমতা আসলো কোথা থেকে? অর্থের দিক দিয়ে। অর্থ যদি থাকে ক্ষমতা হয়, অর্থ না থাকলে কোনোদিন ক্ষমতা থাকে না। আপনার পরিবারে আমি যাই, আপনি পরিবারের একজন কর্তা, আপনার যদি 3 মাস চাকরি না থাকে, 3 মাস আগের বউয়ের ভালোবাসা, 3 মাস চাকরি না থাকার কারণে পরের ভালোবাসা, আকাশ জমিন ব্যবধান। রাগ করলেন নাকি? বাস্তবতা নাই? আপনি 3 মাস চাকরি না করে বাড়িতে বসে থাকেন, বউয়ের শাড়ির দাম আছে, আপনার দাম নাই। কেন? আপনি যদি ইনকাম করতে পারেন, আপনি পুরুষ, আপনি যদি ইনকাম করতে পারেন, আপনার মর্যাদা থাকবে, সম্মান থাকবে, ইজ্জত থাকবে, ক্ষমতা থাকবে। আপনার টাকা নাই, আপনার সম্মান নাই, ইজ্জত নাই, ক্ষমতা নাই, কিছুই নাই। ক্ষমতার মাতব্বর আজ পর্যন্ত কোনো গরিব মানুষকে হতে দেখছেন? ক্ষমতার মাতবরি, সমাজের মাতবরি করে কারা? কারা? তাকান তো, যার 100 বিঘে জমি আছে সে 50 বছর আগ থেকে মাতব্বর, তাই না? আর তার জমিতে যে কাজ করে সে কোনোদিন মাতব্বর হতে পারছে? তাহলে বোঝা গেল ক্ষমতার পিছনে, ক্ষমতাকে টিকসই করার জন্য ক্ষমতার পিছনে প্রয়োজন হলো কি? টাকা। আর টাকা আসবে কোথা থেকে? চাকরি করে। হ্যাঁ, চাকরি করে কয় টাকা কামাবেন? আপনাকে করতে হবে ব্যবসা, আপনাকে হতে হবে উদ্যোক্তা, আপনাকে হতে হবে একজন কোম্পানির মালিক। তাহলে আপনার ক্ষমতা থাকবে, টাকা থাকবে। আমরা জানি প্রধানমন্ত্রী হয় সবচাইতে দেশের ক্ষমতাধর, তাই না?
সাধারণ মানুষ প্রধানমন্ত্রীদের কাছে যায়, এমপির কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, যায় কি যায় না? কিন্তু প্রধানমন্ত্রী কার কাছে যায় জানেন? ব্যবসায়ীদের কাছে যায়। ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে যায় না, প্রধানমন্ত্রী ব্যবসায়ীর কাছে যায়। কেন যায় জানেন? সে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল, এই ফ্যাক্টরির মালিক তাকে 10 কোটি টাকা দিয়েছে, ওই ফ্যাক্টরির মালিক তাকে 5 কোটি টাকা দিয়েছে, আপনি নির্বাচন করেন। দেয় না? দেয় না? বড় বড় ব্যবসায়ীরা টাকা দেয় নির্বাচন করার জন্য। এখন নির্বাচনে যখন জয়লাভ করে আর প্রধানমন্ত্রী হয়, তখন কি এই প্রধানমন্ত্রী ব্যবসায়ীর কথা শুনতে বাধ্য কিনা? বাধ্য কিনা? বাধ্য কিনা? বাধ্য। আজকে ভারত দীর্ঘদিন আওয়ামী লীগের উপর মোড়লগিরি করছে। ভারতের কথা ছাড়া চলতে পারে নাই আওয়ামী লীগের লোক। তার কারণ কি? তার কারণ হলো আওয়ামী লীগের থেকে শক্তিশালী হলো ভারত। ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা করার প্রয়োজন সব করছে, যার কারণে আওয়ামী লীগের কিছু কিছু এমপি মন্ত্রীরা বলেছিল ভারত আমাদের রক্তে মেশানো, আমরা এপিট আর ওপিট। বলে নাই? বলে নাই কথাগুলো? বলছে। একই জিনিস ক্ষমতার থেকে যখন সরে গেল, ভারত ভারতের জায়গায় আছে, শুধু নাই আওয়ামী লীগ। এতটুক পরিবর্তনের কারণে দেখেন পুরা ঘুরে গেল। এখন ভারত এ কথা তো আর বলে না, ভারত তো আমাদের দিকে এখন আর ভালো নজরে তাকায় না। তার কারণ আজকে যদি ডক্টর ইউনূস যদি ভারতের হয়ে আসতো, তাহলে ভারতের সবকিছু ভালো লাগতো। তার মানে বোঝা গেল বড়র বড় আছে, বড়র বড় আছে। এইভাবে যুগ যুগ ধরে কেউ না কেউ কারো না কারো সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসে। আসার পরে বাধ্য হয় তাদের কথাগুলো শুনতে। 17 বছরে ভারতের যত কোম্পানি বাংলাদেশে দাঁড় করানো হয়েছে, অন্য কোনো আমলে হয়েছিল? শুধু তাই নয়, জনবল প্রত্যেকটা ফ্যাক্টরিতে বাধ্যতামূলক একজন ভারতের লোক এজেন্ট নিয়োগ করতে হবে উপরের কর্মকর্তা হিসেবে। ছিল না? ছিল না? ছিল। বাধ্যতামূলক, শুনতে বাধ্য। কেন শুনবে না? না শুনবে গদির থেকে ওই ভারতেই নামাই দিত। কে নামাই দিত? ভারতেই নামাই দিত। আপনার আমার ভোট লাগতো না, ভোট তো আপনিও দেন নাই, আমিও দেইনি, প্রধানমন্ত্রী হলো কেমনে? তাই না? এই জন্য আল্লাহ বলেন ওয়া'আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলেন তোমরা শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও, অশ্বরোহী তোমরা প্রস্তুত করো। আজকে আপনি খেয়াল করে দেখেন, ইসরায়েলকে সহযোগিতা করে আমেরিকা। কারণ কি? এই ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প যখন আসলো, তার আগে জো বাইডেন যখন আসলো, এই ইসরায়েল বিলিয়ন বিলিয়ন ডলার জো বাইডেনের পিছনে খরচ করেছিল। যার কারণে জো বাইডেন যে কয়দিন ক্ষমতায় ছিল পুরাটাই সমর্থন করে গেছে ইসরায়েলকে। আর ওই সমর্থন পাওয়ার কারণে আজকে মুসলিম রাষ্ট্রগুলো তছনছ করা শুরু করে দিল। বুঝেন নাই? আবার জো বাইডেনের আগে কে ছিল? ট্রাম্প ছিল না? ট্রাম্পকে হাজার হাজার বিলিয়ন ডলার সহযোগিতা কে করছিল? ইসরায়েল। এক এক দেশ এক এক সরকারের। কে করছিল? রাশিয়া, পুতিন। যতদিন ট্রাম্প ছিল কার পক্ষে কথা বলছে? পুতিনের পক্ষে। আর যখন জো বাইডেন আসলো তখন বিপক্ষে গেল কে? পুতিন। পুতিনকে ধ্বংস করার জন্য ইউক্রেনে কি বিমান বিভিন্ন অস্ত্র পাঠায়নি?
পাঠাইছিল। তাহলে বোঝা গেল দেশ একটা, নেতৃত্ব দুই ধরনের, যে যার পক্ষে টানবে তার পক্ষে সে কথা বলবে, তাই না? তো এমনটা কি আমাদের বাংলাদেশে হচ্ছে না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তোমরা এর জন্য প্রস্তুত হও, কঠিন ষড়যন্ত্র থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। কারণ যদি এটা না হয়, আপনি তো একটা বিষয়ে, এক দফা বিষয়ে আপনি জয়লাভ করেছেন, এখন এই জয়লাভের পরে দফার অভাব থাকবে না। কিসের অভাব থাকবে না? দফার অভাব থাকবে না। তাই তো বাস্তব দেখতেছি। তাহলে এগুলো সব কিছু মোকাবেলা করার জন্য লাগবে কি? ক্ষমতা। কি লাগবে বলেন? জোরে বলেন। আর ক্ষমতা পাইতে হলে কি লাগবে? অর্থ। অর্থ আসবে কিভাবে? গোলামি করে? চাকরি করে? না, উদ্যোক্তা, ব্যবসা করে আসবে। এই বিষয়টা ব্রিটিশরা খুব ভালো করে জানতো। মুসলমান এমন এক জিনিস, মুসলমানের চেয়ে শক্তিধর আর কিছুই ছিল না। এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে খেদাইছে এই মুসলমানরা। কারা? কারা? মুসলমানরা খেদাইছে। আর ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করছে কত বছর? 200 বছর। 200 বছর শাসন করলো, খেদাইলো কারা? মুসলমানরা। ব্রিটিশরা গেছে ঠিক, যায়াও যায় নাই। মুসলমান রাষ্ট্রগুলোতে এমন কিছু কাজ করে থুয়ে গেছে, আজীবন চেষ্টা করলেও মুসলমানরা হাত পাতা ছাড়া কোনো পথ থাকবে না, তার উদ্যোক্তা হতে পারবে না। বলেন তো, মুসলমান দেশ সবচেয়ে শক্তিধর কোনটা আছে? আছে? কোনটা শক্তিধর আছে? একটাও না।